বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২৫ সালের বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদন অনুযায়ী গত এক দশকে বাংলাদেশে কিছু অগ্রগতি হলেও বিনিয়োগের পথে এখনও বড় বাধা রয়ে গেছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা নানা ধরনের জটিলতায় পড়ছেন। প্রতিবেদনটি বলছে, বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন ও কিছু নীতি সংস্কারের ফলে ব্যবসার পরিবেশ কিছুটা উন্নত হয়েছে। তবে বিদেশি বিনিয়োগকারীরা এখনও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। অপর্যাপ্ত অবকাঠামো, সীমিত অর্থায়ন, জটিল আমলাতন্ত্র, বিদেশি সংস্থাগুলোর জন্য অন্যায্য করের বোঝা এবং দুর্নীতি এগুলি প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ছাত্র আন্দোলনের সহিংস দমন পীড়নের পর গত ৫ আগস্ট ২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। এর ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়। বর্তমানে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক সংস্কার শুরু করেছে। তবে প্রতিবেদনের মতে দৈনন্দিন নিয়ন্ত্রণ কাঠামো, প্রশাসনিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এখনও দেখা যায়নি। ফলে বিনিয়োগকারীরা আগের মতোই নানা ধরনের জটিলতার মুখে পড়ছে। এদিকে বিশ্লেষকদের মতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বরং টেকসই অবকাঠামো উন্নয়ন, স্বচ্ছ কর ব্যবস্থা ও দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে হবে। না হলে সম্ভাবনাময় বাজার হওয়া সত্ত্বেও বিদেশি বিনিয়োগকারীরা দ্বিধায় থাকবেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।